যে প্রেম একজন রাজাকে সন্ন্যাসী বানিয়েছিল, সেই প্রেমেই লুকিয়েছিল বিশ্বাসঘাতকতা। উজ্জয়িনীর মহারাজ ভর্তৃহরি, ক্ষমতা ছিল তার হাতে, কিন্তু হৃদয় ছিল এক নারীর কাছে বন্দী। তিনি জানতেন না, যার জন্য জীবন উজাড় করে দিচ্ছেন, সেই ভালোবাসাই একদিন তার সবকিছু ভেঙে দেবে। চলুন ফিরে যাই সেই রাজপ্রাসাদে, যেখানে একদিন একটি ফল বদলে দিয়েছিল ইতিহাস। উজ্জয়িনীর রাজা ভর্তৃহরি শক্তি, জ্ঞান ও প্রতাপে অতুলনীয়, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি গভীরভাবে প্রেমে পড়েছিলেন তার রানী পিঙ্গলার। রাজা পিঙ্গলাকে শুধু রানী নয়, নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন। সভাসদরা বলতেন, মহারাজের দুর্বলতা যদি কিছু থাকে, তবে তা হলো রানী। একদিন এক তপস্বী রাজসভায় এসে রাজাকে একটি আশ্চর্য ফল উপহার দিলেন। তিনি বললেন, এই ফল যে খাবে সে দীর্ঘায়ু লাভ করবে, তার যৌবন ও জীবন থাকবে অক্ষয়। রাজা ফলটি হাতে নিয়ে দীর্ঘক্ষণ চিন্তা করলেন। তিনি ভাবলেন, আমার অমরত্বের প্রয়োজন নেই, আমি চাই পিঙ্গলা যেন চিরকাল বেঁচে থাকে। এবং তিনি ফলটি রানীর হাতে তুলে দিলেন, প্রেমের নিদর্শন হিসাবে। কিন্তু এখানেই শুরু হলো রহস্য। লোককথা বলে, রানী পিঙ্গলা ফলটি রাজ্যের এক বিশ্বস্ত সেনাপতির হাতে দেন। সেনাপতি আবার তার নিজের প্রিয় এক নর্তকীর হাতে তুলে দেয়, আর সেই নর্তকী রাজাকে অত্যন্ত শ্রদ্ধা করত বলে ফলটি আবার রাজাকেই উপহার দেয়। যখন ফলটি দ্বিতীয়বার রাজার হাতে ফিরে এলো, তিনি স্তম্ভিত হয়ে গেলেন। আমি যে ফল রানীকে দিয়েছিলাম, তা আমার কাছে ফিরল কিভাবে? রাজা অনুসন্ধান করলেন। ঘটনার পুরো চক্র জানার পর তার মনে জন্ম নিল গভীর আঘাত ও সন্দেহ। তিনি ভাবলেন, যার জন্য আমি অমরত্ব ত্যাগ করলাম, সে কি আমার প্রেমকে গুরুত্ব দিল না? কিছু কাহিনীতে বলা হয়, এই ছিল সত্যিকারের বিশ্বাসঘাতকতা। আবার অন্য জনশ্রুতিতে বলা হয়, রানী হয়তো রাজনৈতিক কারণেই ফলটি অন্যকে দিয়েছিলেন, রাজ্যের সুরক্ষার স্বার্থে। কিন্তু রাজা তখন আর যুক্তি শুনতে প্রস্তুত ছিলেন না। আঘাত তার হৃদয়কে গ্রাস করেছিল। এই ঘটনার পর ভর্তৃহরি গভীরভাবে উপলব্ধি করেন, প্রেম, যৌবন, ক্ষমতা সবই ক্ষণস্থায়ী। তিনি সিংহাসন ত্যাগ করলেন, রাজপাট ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেন। তার মন থেকে জন্ম নেয় বৈরাগ্যের শ্লোক, যা পরে বৈরাগ্য শতক নামে অমর হয়ে যায়। এই গল্প শুধু রাজা ভর্তৃহরির নয়, এটা আমাদের প্রত্যেকের জীবনের গল্প। কারণ আমরা সবাই কোনো না কোনো সময় বিশ্বাস করেছি, আর কেউ না কেউ সেই বিশ্বাস ভেঙেছে।